স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের দুয়ারে ধর্নায় বসেছেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কুনু এলাকায়। যুবতীর অভিযোগ, পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন সহবাস করে পালিয়ে গিয়েছে তার প্রেমিক। তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা। অভিযুক্ত যুবক স্থানীয় সিপিএমের পঞ্চায়েত সদস্যের ছেলে বলে খবর। জানা গিয়েছে, হরিচন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা যুবতীর সঙ্গে ভবানীপুরের দাসপাড়া এলাকার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক। শুভেন্দুর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএমের সদানন্দ দাস। যুবতী বলেন, বছর দুয়েকের প্রেমের সম্পর্ক। আমাকে শ্রাবণ মাসে সিঁদুর দান করে বিয়ে করে শুভেন্দু। এরপরে চাঁচলে ভাড়া বাড়িতে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকতাম। দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তারপর হঠাৎ আধার কার্ড আনতে যাচ্ছে বলে ছেলেটি বেপাত্তা হয়ে যায়। তারপর থেকে কোনো খোঁজ নেই তার, এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে তার প্রেমিক। আমি চাই আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ওর বাড়ির লোক ঘরে তুলুক, তা না হলে আমি এখানে আত্মহত্যা করব। যুবতীর অভিযোগ, স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে হেনস্থা করার পাশাপাশি মোবাইল কেড়ে নিয়েছেন অভিযুক্তের বাবা সদানন্দ দাস। বাড়ি থেকে বলপূর্বক বের করে দেওয়া হয়, তাই তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন। এদিকে যুবতী ধর্নায় বসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিচন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ প্রসঙ্গে হরিচন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মেয়েটির সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হরিচন্দ্রপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা মাকরাম আলী ওরফে স্বপন আলী বলেন, শুনতে পেলাম সিপিএমের গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলে এক যুবতীকে বিয়ে করেছে। বিয়ে করার পরেও এখনও স্ত্রীর মর্যাদা দিতে চাইছে না। যেখানে বিজেপি সিপিএম সবাই আরজি করে ঘটনার প্রতিবাদ করছে, তখনই সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে একটা মেয়েকে বিয়ে করে তাকে মেনে নিচ্ছে না এখন। তাহলে তো এটা কি অন্যায় হচ্ছে না? আমরা অন্যায়ের প্রতিবাদ সবসময় করব। আমাদের পুলিশ প্রশাসন খুব সক্রিয়। আমি অনুরোধ করব, যারা মেয়ের সঙ্গে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা যেন নেয় পুলিশ। প্রশাসনকে অনুরোধ করব, আমাদের হরিচন্দ্রপুর পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় এবং খুব ভালো। মেয়েটার যে এই অবস্থা, সেই অবস্থা থেকে যারা এর সঙ্গে যুক্ত, এই অবস্থা যারা করেছে, আমি শুনেছি বিভিন্ন সূত্র মারফত আমি জানতে পেরেছি যে মেয়েটার সঙ্গে যে ঘটনা ঘটেছে সিপিএম গ্রাম পঞ্চায়েত মেম্বারের ছেলে। এবার সিপিএমের চরিত্র আরজি কর নিয়ে আমরা দেখেছি রাজ্য জুড়ে সিপিএম বিজেপি একসঙ্গে হয়ে আন্দোলন করেছে। আমরা আরজি করের দুর্ঘটনা নিয়ে, আরজি করের ঘটনা নিয়ে আমরাও বিচারের দাবিতে আমরাও আছি। কিন্তু সিপিএমের যে চরিত্রটা বিজেপির সঙ্গে, আজকে বিজেপির সঙ্গে একটা মহিলার রেপ নিয়ে এবং মার্ডার নিয়ে যখন পথে নামতে পারে, সেই সিপিএমের ঘরের ছেলে আজকে একটা মেয়ের সঙ্গে যে আচরণ করেছে, তাকে আমি এই গোটা সিপিএমের যে যারা রাজ্য কমিটি থেকে নিয়ে লোকাল কমিটি, জেলা কমিটি, তাদেরকে আমরা দেখবো। আপনারা দেখুন যে সিপিএমের চরিত্র কি, যে একটা আজকে একটা অতি সাধারণ একটা মেয়ের সঙ্গে বিয়ে করে, বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে আজকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না, তাকে ঘর থেকে ছুড়ে ফেলা হয়েছে। আমরা এটাও খবর আমাদের বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে মেয়েটার প্রাণেরও আশঙ্কা রয়েছে। সেই সিপিএমের সেই মেম্বার, তার পরিবারের লোকজন বিভিন্নভাবে মেয়েটাকে শাসানি দিয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই মেয়েটাকে বিভিন্ন যারা ষড়যন্ত্র করে, যারা শাসন করেছে, যারা ওই বাড়িতে মেয়েটার সঙ্গে যারা এই কাণ্ডের সঙ্গে বিয়ে করেছে, বিয়ের সঙ্গে তারপরে ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা এর সঙ্গে যুক্ত তাদের আইডেন্টিফাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো। আর বলবো সিপিএমের যে চরিত্রটা কি, সেই সিপিএমের চরিত্র এই কাণ্ড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিজের বেলায় কিছু না, আর পরের বেলায় রাস্তায় নেমে পড়বে, এটা সিপিএমের চরিত্র। হরিচন্দ্রপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা বলেন, আমি শুনতে পেলাম আমাদের গ্রাম পঞ্চায়েতের সিপিএমের সদস্যের ছেলের সঙ্গে আমাদের এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তারপর নাকি তারা বিয়ে করে নিয়েছে, এমনটাই ওই মেয়েটা দাবি করছে। তারপর নাকি ওই মেয়েকে ছেলেও তার বাড়ির লোক মেনে নিচ্ছে না। যা ঘটনা হয়েছে এটা আমরাও মেনে নিতে পারবো না। বিরোধীরা এই নিয়ে বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য সে খুব ভালো মানুষ। পাশেই আর কি, একটু দূরে হলেও তো পাশে বলা যাবে। ওই একটা মেয়ে, তার সঙ্গে একটা ছেলে আর কি, যে আমাদের মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বীরকু দাস, তার ছেলের সাথে নাকি মেয়েটার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল। সম্পর্কের জেরে আজকে মেয়েটা ধর্ণা দিচ্ছিল। তারপরে পুলিশ এসে মেয়েটাকে নিয়ে যায়, এটুকু শুনেছি। আর এটুকু বলবো যে যা ঘটনা ঘটেছে আর কি, যদিও ঘটনাটা আমি ঠিকমতো ঘটনাটাকে ঠিকমতো মেনে নিতে পারছি না। এটা নিয়ে হয়তো বিরোধীরা বিভিন্ন কথা বলতে পারে, তবে আমাদের যে সিপিআইএম প্রার্থীর যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বীরকু দাস, সে খুব সৎ লোক, ধর্মপ্রাণ লোক,
এলাকার মানুষ সবই জানে। এবং সত্যি কথা বলতে ওনার সাথেও আমার যোগাযোগ হয়েছে, উনি বলছেন একটাই কথা, এখন আমার ছেলে যদি প্রেম ভালোবাসা করে যদি বিয়ে করে নেয় তা আমার কি আপত্তি থাকতে পারে। কিন্তু এখন ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে না অবস্থায় আছে তো সে তো জানি না। এখন মেয়েটা দাবি করছে যে আমি বিয়ে করেছি। আমরা সবাই জানি যে বিলকুল বেটাকে বা আমার মেয়ে ভালোবাসে। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক ছিল? এটা অনেক দিন হয়ে গেল, না হলেও দু আড়াই বছর হবে। আপনি কোথায় বাড়ি ছেলেটার বাড়ি কোথায়? ভবানীপুর দাসপাড়া, কি নাম ছেলেটার? নাম আছে নাগর দাস। আচ্ছা, তারপর আপনার মেয়ে যে দাবি করছে যে তাকে বিয়ে করেছে, তো আপনারা এই বিষয়ে কি জানতেন? বিয়ে করেছে তো ওই যে পরে জানলাম আমরা, আগে তো আমরা জানিনি। আগে জানলাম তাও এত কিছু হতো না, পরে জানতে পারলাম যে বিয়ে করেছে, ভাড়া বাড়িতে রাখেছে, লে যায়। ছেলেটা বাড়িতে থাকলো, তার এখন ওখানে যায় বসে আছে, ঢুকতে দিচ্ছে না ওকে। কে ঢুকতে দিচ্ছে না? বাড়ির লোক, গার্জেন, কে 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 বাধা দিচ্ছে? শ্বশুর, তারপর ওর মা, শাশুড়ি ছেলে ভাগতে বেড়াচ্ছে। ছেলে নাই বাড়িতে, রাখেনি গো বাড়িতে না। তো না সেদিন মারেছিল, আর একদিন ঢুকেছিল শনিবার যায়, তো সেদিন মারেছে ওর মা, মারে বার করে দিয়েছে ধাক্কা দিয়ে, চুলের মুঠি ধরে মারেছে। আমি কি চাইছি, আমার মেয়েকে নিয়ে এলো কারা, ওটাই চাইছি। থানায় যাচ্ছে এখন, অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করার জন্য যাচ্ছে, মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।